আমার বই মনোনীত হওয়ায় বাদ দিয়েছিল পশ্চিমবঙ্গকে। সাহিত্য একাডেমিতে বাঙালিদের বঞ্চনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। সাহিত্য একাডেমি নিয়ে বিস্ফোরক দাবি মমতার। আমার বই মনোনীত বলেই বাংলাকে বাদ। বাংলা বঞ্চিত কেন? দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ মমতার। 52 বছরেই নজিরবিহীন সাহিত্য একাডেমিতে একটিও পুরস্কার নয় বাংলার। বাংলা কি কবিতা লেখে না? কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। আমার বই মনোনয়নে কি বাদ বাংলা? বিতর্কে সাহিত্য একাডেমি। ধ্রুপদী ভাষা নিয়েও বঞ্চনা, দিল্লিকে প্রশ্ন মমতার। সাহিত্য থেকে সংস্কৃতি, বাংলাকে কেন বারবার উপেক্ষা? দেখুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, গত বছর দিল্লির সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য তার লেখা একটি বই মনোনীত হয়েছিল বলেই পশ্চিমবঙ্গের কোনো সাহিত্যিককে পুরস্কৃত করা হয়নি। এই ঘটনাকে তিনি বাঙালিদের প্রতি সুপরিকল্পিত বঞ্চনা বলে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী গত 52 বছরে এমন নজির নেই যে পশ্চিমবঙ্গ থেকে একজনও সাহিত্যিক সাহিত্য একাডেমি পুরস্কার পাননি। সেই প্রেক্ষিতেই তিনি প্রশ্ন তোলেন, কেন হঠাৎ করে গত বছর বাংলা সম্পূর্ণভাবে উপেক্ষিত হলো? তার দাবি, এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সাহিত্য একাডেমি একটি স্বশাসিত প্রতিষ্ঠান হলেও এর কার্যক্রম কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় পরিচালিত হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিত স্পষ্টভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে ঘিরে, যদিও তিনি সরাসরি কারো নাম উচ্চারণ করেননি। তার বক্তব্যে রাজনৈতিক তির্যকতা স্পষ্ট ছিল। মমতা বলেন, তিনি কোনো পুরস্কার বা স্বীকৃতির জন্য লালায়িত নন। মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় সম্মান। কিন্তু বাংলা ভাষা ও বাঙালিদের সম্মান ক্ষুণ্ণ হলে তিনি নীরব থাকবে না বলেই জানান। তার মতে, বাংলার সাহিত্য সংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে অবমূল্যায়ন করার প্রবণতা উদ্বেগজনক। এই বছরেও পশ্চিমবঙ্গ থেকে কাউকে সাহিত্য একাডেমি পুরস্কার না দেওয়ার অভিযোগ তুলে তিনি ফের প্রশ্ন তোলেন। তার বক্তব্য, বাংলায় কি আর সাহিত্য রচনা হয় না? কবিতা, গান, চলচ্চিত্র, টেলিভিশন সব ক্ষেত্রেই বাংলা এখনও সমৃদ্ধ। তাহলে বারবার বাংলা কেন বাদ পড়ছে? বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। 1950 সালে সংবিধান প্রণয়নের সময় থেকে বাংলা 8ম তপশিলভুক্ত ভাষা হিসেবে স্বীকৃত। একথা উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষা কারো দয়ায় প্রতিষ্ঠা পায়নি, বরং ভাষা আন্দোলন ও সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে তার মর্যাদা অর্জিত হয়েছে। ধ্রুপদী ভাষার মর্যাদা প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, অন্যান্য আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হলেও বাংলাকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছিল। পরে রাজ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় গবেষণা ও প্রমাণ আদি দিল্লিতে পাঠানো হয়। তিনি জানান, বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে বিপুল পরিমাণ গবেষণালব্ধ তথ্য সংগ্রহ করে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। সেই তথ্য অস্বীকার করার সুযোগ নেই বলেই তার দাবি। এই প্রসঙ্গে তিনি রাজ্যের সংস্কৃতি দফতরের ভূমিকাও তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এই মনোভাব গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।